আলিপুর জেলের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বিখ্যাত মানুষের ইতিহাস। সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে বহু স্বাধীনতা সংগ্রামী ছিলেন এই জেলেই। সেই আলিপুর জেলকে হেরিটেজ সাইট হিসেবে গড়ে তোলা হয়েছে একটি মিউজিয়ামে। কন্যাশ্রী থেকে দুয়ারে সরকার রাজ্যের নানা প্রকল্প উৎসব স্বীকৃতি পেয়েছে, কখনো বিশ্বের বা কখনো দেশের। সেই সকল স্বীকৃতি যাতে সাধারণ মানুষ দেখতে পান তার জন্য বিশেষ ব্যবস্থা করলো রাজ্য সরকার। স্বীকৃতির স্মারকগুলিকে এবার থেকে আলিপুর জেল মিউজিয়ামে দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ। 9 নভেম্বর বৃহস্পতিবার মিউজিয়ামের স্মারক কক্ষের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আলিপুর জেল মিউজিয়ামে বসেছিল মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মেলনী। সেই সম্মেলনী কার্যত চাঁদের হাটে পরিণত হয়েছিল। শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ক্ষেত্রের বিশিষ্টরা হাজির ছিলেন এই অনুষ্ঠানে। বিকেল 4টের আগেই মুখ্যমন্ত্রী চলে আসেন আলিপুর সংশোধনাগারে। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের ইতিমধ্যে সংশোধনাগারের বিভিন্ন কক্ষগুলি সাজিয়ে তোলা হয়েছে। শিহরণ জাগানো শহীদ বিপ্লবীদের ফাঁসির মঞ্চ ইতিমধ্যেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। সেই আলিপুর জেল মিউজিয়ামে তৈরি হলো স্মারকও। নেদারল্যান্ডের হেগ থেকে পাওয়া রাষ্ট্রসংঘের কন্যাশ্রীর স্বীকৃতি স্মারক বা দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার স্মরণ সবই এখানে রাখা থাকবে, যাতে সাধারণ মানুষ এসে দেখতে পান। এর আগে রাজ্য বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃতি পেলেও তা সাধারণ মানুষ দেখতে পেতেন না। এবার তারা আলিপুর জেল মিউজিয়ামে গিয়ে তা দেখতে পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের অর্জিত পুরস্কার এবং স্বীকৃতি প্রদর্শন কক্ষের এর সাথে উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেটের হয়ে যেখানে যেখানে গেছেন, যেটা আমাদের কাছে সম্মান অর্জন করেছে, সেই সব আলোকচিত্রের প্রদর্শনী কক্ষের এই দুটো কক্ষ আজকে উদ্বোধন হবে। আমরা অনুরোধ করব আমাদের মুখ্যমন্ত্রীকে যে এই রিমোটটাকে খালি টেনে দিতে, লালটা নামিয়ে দেয়, একটু হাততালি দেবেন। সামনেই এই কক্ষ, এই লাল বিল্ডিংটা দেখছেন, তার তলাতেই দুটো কক্ষ। যাওয়ার সময় দয়া করে ওই কক্ষতে দেখে যাবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার